কখনো যে জিনিসটা খাইনি আজকে আমি প্রথম সেই জিনিসটা দিয়ে ট্রাই করলাম। তো মাছ দিয়ে এবং এই পাতা দিয়ে এত পরিমাণ টেস্ট হবে আমি কল্পনাও করতে পারিনি। আমি কখনো এই রেসিপিটা ট্রাই করিনি। আজকে প্রথম রান্না করলাম। তো চলুন শুরু করি আমার আজকের রেসিপিটি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর মতো অনেক ভালো আছেন। তো প্রচন্ড গরমে এরকম একটা রেসিপি হলে কিন্তু কথাই নাই। তো আজকে আমি চলে আসছি, আপনারা সবাই চিনেন কাকরোল গাছ। তো সেই কাকরোলের পাতা দিয়ে মাছ দিয়ে আমি রান্না করব। আমি কিন্তু এই রেসিপিটা YouTube দেখেই রান্না করছি। আমি কিন্তু কখনো এটা খাই নাই। এই প্রথম আমি রান্না করলাম। আপনারাও রান্না করলে একবার করলে বুঝতে পারবেন আসলে এটা অনেক টেস্ট। তো আমি এখানে ৫ পিস মাছ নিয়েছি। আপনারা যেকোনো মাছ নিতে পারেন। আমি এখানে কালীবশ এই মাছটা নিয়ে নিয়েছি। তো আপনারা যেকোনো মাছ দিয়ে রান্না করতে পারেন। তো মাছটাকে সবার আগে আমি হলুদ, লবণ এবং মরিচের গুঁড়া দিয়ে মেখে নেব। তো মাছটাকে আমি খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি এটাকে মেখে তারপর ম্যারিনেট করে রেখে দেব ২-৩ মিনিটের জন্য। আপনি যদি না রাখতে পারেন সমস্যা নাই, ৪-৫ মিনিট রাখলে একটু ভালো হয়। তো তারপরে আমি চলে যাব মাছটা ভাজার জন্য। চুলায় আমি একটা প্যান বসায় দিয়েছি, এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা যখন গরম হয়ে আসছে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম সেই মাছগুলো। তো মাছগুলোকে আমি খুব সুন্দর করে ভেজে নেব। এক পিঠ যখন মাছের ভাজা হয়ে যাবে আমি আবারও এই পিঠটাকে উল্টে দেব। তো এটা কিন্তু খুব সহজেই রান্না করা যায় এই মাছ দিয়ে এবং এই কাঁকরোলের পাতা দিয়ে। আপনারা যারা খেয়েছেন তারা তো জানেনই। তো দেখুন আমার এক পিঠ ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে তুলে নেব। খুব একটা কড়া করে ভাজি নাই। আমি মাছটা হালকা, হালকা ২ পিঠ লাল হয়েছে আর তুলে ফেললাম। তো যেই তেলটা আছে আমি এই তেলের ভিতরে দিয়ে দেব বেশি পরিমাণে একটু পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটাকে আমি একটু ভেজে নেব বাদামি কালার পর্যন্ত। তো দেখুন আমার পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দেব হাফ চামচ করে আদা এবং রসুন বাটা। এটা দিয়ে আমি আরো কিছুক্ষণ একটু ভেজে নেব। এরপর আমি এখানে দিয়ে দেব লবণ। লবণটা দিলে কি হবে, কাঁচা গন্ধটা তাড়াতাড়ি চলে যাবে আদা রসুনের। লবণটা দিয়ে একটু নেড়েচেড়ে তারপর এখানে আমি দিয়ে দেব মরিচের গুঁড়া। আমি এখানে চামচের হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়েছি। আপনারা ঝাল যেমন খাবেন তেমন দিবেন। এরপর আমি এখানে দিয়ে দিলাম পানি। পানি দিয়ে আমি একটু নেড়েচেড়ে নিব। এবার আমি বাকি যে গুঁড়া মশলাগুলো এক এক করে এখানে দিয়ে দেব। তো সবার আগে আমি এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া। আমি এখানে যেহেতু শাক দিব সেজন্য হলুদের গুঁড়াটা একটু ১ চামচ পরিমাণে দিয়েছি। এরপর দিলাম সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া। এগুলো দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে নিলাম। এবার আমি ঢাকনা দিয়ে এই মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। তো দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দেব একটা পাকা টমেটো এভাবে কুচি, কুচি করে তারপর এখানে আমি দিয়ে দেব। টমেটোটা দিয়ে নেড়েচেড়ে এরপর আমি এখানে ২ টা আলু এভাবে লম্বা, লম্বা করে কেটে নিয়েছি। খুব একটা মোটাও না আবার একেবারে চিকনও না, দেখুন এভাবে কাটছি। তো আলুটাকে আমি এ পর্যায়ে দিয়ে দিলাম যাতে আলুটা একটু সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। এরপর আমি ঢাকনা দিয়ে ২-৩ মিনিট আলু এবং টমেটোকে কষিয়ে নিব। তো দেখুন আমার কষানো প্রায় হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, টমেটোটা একদম গলে গেছে। টমেটোটা লাল হওয়ার কারণে কিন্তু তরকারির কালারটা অনেক সুন্দর আসছে। তো এরপর আমি এখানে দিয়ে দেব ঝোলের পানিটা, যেহেতু আমার আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি আর পানি দিব না, এতটুকুই দিব। কারণ এখন আমি আলুটা আরো কিছুটা সেদ্ধ করে নেব। কারণ পাতা সেদ্ধ হইতে একেবারেই কম সময় লাগবে। আগে আলুটা প্রায় হাফ সেদ্ধ করে নিব, তারপর পাতা দিব। তো দেখুন আমার চলে আসছে, আলুও প্রায় সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি সেই কাঁকরোলের পাতাগুলো এখানে দিয়ে দিব। তো খুব একটা বেশি পাতা আমি দেই নাই। আমি হাতে করে এমনি ১ মুঠ পাতা আনছি সেটাই আমি দিয়ে দিয়েছি। তো অতিরিক্ত কোনো কিছুই ভালো লাগে না। অতিরিক্ত পাতা দিবেন না। এরপর আমি মাছগুলোকে এক, এক করে উপরে পাতার উপরেই দিয়ে দিলাম। এরপর ঢাকনা দিয়ে আমি রান্না করব প্রায় ১০ মিনিট। আর জালটা আমি একদম লো আঁচে দিয়ে দিয়েছিলাম। তো দেখুন পাতাটা একদম খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। আলু, পাতা এবং মাছগুলোকে একটু নেড়েচেড়ে দিব। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দেব ৪-৫ টা কাঁচামরিচ এভাবে মাঝখান থেকে ভেঙে তারপর দিয়ে দিলাম। তো আমি আবারও ঢাকনা দিয়ে এটাকে ৩-৪ মিনিট রান্না করব। তারপরে আমার রান্নাটা একদম হয়ে যাবে। দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হইছে। খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তো ঢাকনা দিয়ে আমি আরো ২-৩ মিনিট রান্না করার পর দেখুন ফাইনালি আমার রেডি হয়ে গেছে। এখন আমি চুলার জালটাকে অফ করে নেব।
এবার আমি এই তরকারিটাকে পরিবেশন করে নিয়েছি। দেখুন, দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতে কিন্তু দারুণ হয়েছিল। আপনারা যারা কাঁকরোলের পাতা দিয়ে মাছ রান্না করে এখনো খান নাই, অবশ্যই একবার হলেও খাবেন, খেয়ে আমাকে বলবেন কেমন হয়েছিল। তো বন্ধুরা, আজকের রেসিপিটি কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর আমার চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আর একটা লাইক দিতে একদমই ভুলবেন না। তো বন্ধুরা, আমি কিন্তু কখনোই খাইনি, এই প্রথম কাঁকরোলের পাতা দিয়ে মাছ রান্না করলাম। আমি ভাবতেও পারিনি যে এটা এত পরিমাণে টেস্ট হবে। আপনারা যারা খেয়েছেন তারা অবশ্যই বুঝতে পারবেন, কাঁকরোলের পাতা কিন্তু এখন অ্যাভেলেবেল পাওয়া যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করব, কথা হবে অন্য কোনো রেসিপিতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ বন্ধুরা।